ফ্লো মেজারমেন্টের ফার্স্ট যে লেকচারটা ছিল সেখানে আমরা হুইটস্টোন ব্রিজের বেসিক প্রিন্সিপাল দেখেছি। এবারে আমরা দেখব হটওয়্যার অ্যানিমোমিটারে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল অ্যাপ্লাই করে কিভাবে ফ্লো মেজার করে থাকি। মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোলের প্রথম ক্লাস থেকেই আমি একটা জিনিস বলে আসছি যে আমরা এখানে যে সমস্ত জিনিসগুলো মেজার করব সবগুলোই হচ্ছে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি হলে তো ডিরেক্টলি আমরা অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এনার্জি মিটার এগুলো দিয়ে মেজার করে নিতেই পারতাম। বাট যেহেতু আমরা এখানটায় নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি মেজার করছি, তো তার জন্য আমরা করি কি, নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিগুলোকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে ফার্স্টে কনভার্ট করে নিই। ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে যখন জিনিসটা কনভার্ট হয়ে গেল, তখন সেই ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে আমরা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করি। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করার থ্রু আমরা নন ইলেকট্রিক্যাল যে কোয়ান্টিটিগুলো আছে তার ভ্যালুকে মেজার করে থাকি। তো হটওয়্যার অ্যানিমোমিটারও কিন্তু ওই একইভাবেই কাজ করবে। তো ফার্স্টে দেখে নেওয়া যাক যে হটওয়্যার অ্যানিমোমিটারে যে ইনস্ট্রুমেন্টটা আছে সেখানে কি বেসিক পার্টসগুলো থাকে সেটা আমরা দেখব ফার্স্টে। তো হটওয়্যার অ্যানিমোমিটারের মেনলি থাকে হচ্ছে গিয়ে দুটো পার্ট। একটা হচ্ছে কন্ডাক্টিং ওয়্যার আর একটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। তো তার জন্যই আমরা হুইটস্টোন ব্রিজটা এর আগে বুঝেছিলাম। এর আগের লেকচারে এটাও বলা হয়েছিল যে এই যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা দুটো বেসিক প্রিন্সিপালের ওপর বেস করে কাজ করছে। এক হচ্ছে কি, টেম্পারেচার চেঞ্জ হলে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, সেটা আমরা দেখব এই কন্ডাক্টিং ওয়্যারটা নিয়ে যখন ডিসকাস করব। আর হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল, তো হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল তো আমরা এর আগের লেকচারে বুঝে নিয়েছি। এবার এই যে হটওয়্যার অ্যানিমোমিটার ইনস্ট্রুমেন্টটা আছে, এই ইনস্ট্রুমেন্টটা দুটো মেথডে কাজ করানো যেতে পারে। একটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট মেথড, আর আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার মেথড। আমি রিপিট করছি আর একবার, আমরা ফ্লো মেজারমেন্ট করতে চলেছি। ফ্লো মেজারমেন্ট লিকুইড বা গ্যাসের, এখানে গ্যাসের ফ্লো মেজারমেন্ট করব আমরা। তো তার জন্য যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি সেটা হটওয়্যার অ্যানিমোমিটার। হটওয়্যার অ্যানিমোমিটারে দুটো বেসিক পার্ট হচ্ছে কি, এক হচ্ছে কন্ডাক্টিং ওয়্যার আর দুই হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এর মধ্যে কন্ডাক্টিং ওয়্যার নিয়ে যখন আমরা ডিসকাস করব, অলরেডি বেসিক জিনিসটা তো বলাই হয়েছে যে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে কন্ডাক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, সেই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। আর সেই সঙ্গে হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালকেও আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এই যে হটওয়্যার অ্যানিমোমিটার ইনস্ট্রুমেন্টটা আছে এটা দুটো মেথডে কাজ করতে পারে। একটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট মেথড আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার মেথড। তো ফার্স্টে আমরা কনস্ট্যান্ট কারেন্ট মেথড নিয়ে ডিসকাস করব। দেখো এখানে একটা হটওয়্যার অ্যানিমোমিটারের কনস্ট্যান্ট কারেন্ট মেথডে কিভাবে কাজ করে তার বেসিক একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করা আছে। যে গ্যাসের ফ্লো আমাকে মেজার করতে হবে তার মধ্যে যখন আমরা এই টিউবটাকে রাখবো, মানে ধরে নিচ্ছি গ্যাসটা এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে, আর ওই গ্যাসটারই আমরা ফ্লো মেজার করতে চাইছি। তো সেখানে অ্যারেঞ্জমেন্টটা কি থাকে, ওই যে পাইপটা আছে বা টিউবটা আছে তার মধ্যে এই রেজিস্ট্যান্সটা রাখা থাকে। রেজিস্ট্যান্স মানে কি, একটা বেসিক্যালি কন্ডাক্টর। বলাই হলো এর একটু আগে যে হটওয়্যার অ্যানিমোমিটারের দুটো মেন পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে কি কন্ডাক্টিং ওয়্যার। তাহলে যার ফ্লো মেজার করতে হবে, যে গ্যাসের ফ্লো মেজার করতে হবে তার মধ্যে এই পাইপটাকে রাখা থাকবে, আর ওই পাইপের মধ্যে কি থাকছে, একটা কন্ডাক্টিং ওয়্যার থাকছে। কন্ডাক্টিং ওয়্যারটা কার সঙ্গে কানেক্ট করা থাকছে, দেখো সেটা হুইটস্টোন ব্রিজের একটা আর্মের সাথে কানেক্ট করা আছে। আমরা এর আগের লেকচারেই হুইটস্টোন ব্রিজের চারখানা আর্ম দেখেছিলাম, এটা একটা, এটা একটা, এটা একটা আর এটা একটা। তো এখানে এই যে আর্মটা আছে এর সঙ্গেই দেখো সিরিজে ওই রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করা আছে। আর হুইটস্টোন ব্রিজে আমরা করি কি, বাইরের থেকে একটা সাপ্লাই দিই, ডিসি সাপ্লাই এখানে দেওয়া হয়েছে ব্যাটারি দিয়ে, আর তার সঙ্গে আমরা এখানে একটা রিওস্ট্যাট কানেক্ট করে রেখেছি। তাহলে টোটাল সার্কিটে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কটা হলো, দেখো এখানে টোটাল সার্কিটে দুটো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে। একটা তো হুইটস্টোন ব্রিজের যে চারটে সাইড থাকে তার মধ্যে একটা সাইডে তো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স থাকে, আমরা দেখেইছিলাম এর আগের লেকচারে।
প্লাস এখানে মেন সার্কিটেও একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করে রেখেছি। কেন কানেক্ট করা হয়েছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স সেগুলো আমরা একে একে আসব। যাই হোক, তো এবার এই জিনিসটা কিভাবে কাজ করবে সেটা আমরা দেখব। তো যখন নর্মাল অপারেটিং কন্ডিশান, যখন আমরা এই জিনিসটাকে অপারেট করাচ্ছি, হুইটস্টোন ব্রিজের 4টে সাইডের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে। এই সাইডেও কারেন্ট ফ্লো করবে, এই সাইডেও কারেন্ট ফ্লো করবে, এই টোটালটাতেও কারেন্ট ফ্লো করবে, আবার এই সাইডটাতেও কারেন্ট ফ্লো করবে। আমি এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করাচ্ছি, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে ব্রিজটাকে ব্যালেন্স করছি। ব্রিজটাকে ব্যালেন্স করছি মানে গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা থাকবে হচ্ছে কত, 0, মানে গ্যালভ্যানোমিটারটা কোনো ডিফ্লেকশান দেবে না বা গ্যালভ্যানোমিটারটা নাল পয়েন্টে থাকবে। টোটাল জিনিসটা আমি আর একবার বলে দিচ্ছি যে গ্যাসের ফ্লো মেজার করতে হবে সেই গ্যাসের মধ্যে আমরা এই পাইপটাকে রেখেছি। গ্যাসটা এই সাইড দিয়ে ইন হচ্ছে, গ্যাসটা এই সাইড দিয়ে আউট হয়ে যাচ্ছে। আমরা গ্যাসের ফ্লো রেট মাপতে চাই। তো এখানে কি করা হয়েছে, একটা কন্ডাক্টিং ওয়্যারকে রাখা আছে। কন্ডাক্টিং ওয়্যারকে হুইটস্টোন ব্রিজের এই সাইডটার সঙ্গে সিরিজে কানেক্ট করা আছে। হুইটস্টোন ব্রিজে যেরকম 4টে আর্ম থাকে সেরকম 4টে আর্ম হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে হুইটস্টোন ব্রিজের ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, যেটাকে ভ্যারি করিয়ে আমরা হুইটস্টোন ব্রিজটাকে ব্যালেন্স করি। হুইটস্টোন ব্রিজে সাপ্লাই দেওয়া হয়েছে আর ব্যাটারির সাথে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেক্ট করিয়েছি। এবার শুরুতেই আমরা করছি কি, এই যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা আছে এটাকে ভ্যারি করিয়ে ব্রিজটাকে ব্যালেন্স করছি যাতে গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট 0 হয়, মানে গ্যালভ্যানোমিটারটা কোনো রকম বিক্ষেপ দেবে না। তো গ্যালভ্যানোমিটার বিক্ষেপ দিক বা না দিক সেটা তো পরের ব্যাপার। মোট কথা, যখন সার্কিটে সোর্স কানেক্ট করা হয়েছে তখন গ্যালভ্যানোমিটারের প্রত্যেকটা হুইটস্টোন ব্রিজের প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তার মানে এই ওয়্যারটার মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হবে। আর কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন কি হবে, সেটা হিট হয়ে যায়, তার টেম্পারেচার ইনক্রিজ হয়। তো যখন আমি হুইটস্টোন ব্রিজকে যখন অপারেট করাচ্ছি, এই ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য এর টেম্পারেচার কিন্তু বেড়ে থাকছে। এবার দেখো, যখন আমরা এখান দিয়ে গ্যাসের ফ্লো করাবো, গ্যাসের টেম্পারেচার এই যে ওয়্যারটা আছে এর টেম্পারেচারের থেকে কম থাকবে। ফর এক্সাম্পল, একটা ধরেই নাও যে হুইটস্টোন ব্রিজটাকে অপারেট করানোর জন্য এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, তার জন্য কন্ডাক্টর হিটেড হয়ে গেছে, কন্ডাক্টরের টেম্পারেচার বেড়ে গেছে। আমি ধরলাম কন্ডাক্টরের টেম্পারেচার হচ্ছে গিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আমি এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করিয়ে ব্রিজটাকে ব্যালেন্স করিয়েছি। এবার যখন আমি গ্যাসের ফ্লো দেওয়া শুরু করলাম, গ্যাসের টেম্পারেচার ধরো 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই গ্যাসটা যখন এই হিটেড ওয়্যারটার সংস্পর্শে আসবে তখন কি হবে, হিট এক্সচেঞ্জ হবে। হিটেড ওয়্যারের টেম্পারেচার ছিল 50 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়েছি, গ্যাসের টেম্পারেচার ধরলাম কত, 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবশ্যই এখন এই যে ওয়্যারটা আছে এর টেম্পারেচার কিছুটা কমবে, মানে 50 ডিগ্রি সেলসিয়াসের থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের দিকে এগোবে। এইটুকু বোঝা গেল কি না ফার্স্টে ভালো করে বোঝো। কি করলাম তাহলে এখানে আমরা করেছি কি, ব্রিজটাকে ব্যালেন্স করে রেখেছি। এই যে ব্রিজটা আছে ব্রিজটাকে আমরা ব্যালেন্স করে রেখেছি, গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে এখন কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। যেহেতু এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কন্ডাক্টরটা হিটেড হবে। আমি ধরলাম কন্ডাক্টরের টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এবার যখন আমি গ্যাসের ফ্লো দিতে শুরু করলাম, গ্যাসের টেম্পারেচার ধরলাম 40 ডিগ্রি সেলসিয়াস। যখনই একটা 50 ডিগ্রি সেলসিয়াসের বস্তু 40 ডিগ্রি সেলসিয়াসের গ্যাসের সংস্পর্শে আসবে তখন কী হবে, 50 ডিগ্রি সেলসিয়াসের বস্তুটার টেম্পারেচার কমতে শুরু করবে। এই অবধি আশা করি ক্লিয়ার। ধরলাম 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ছিল হচ্ছে গিয়ে 10 ওহম। এবার 50 ডিগ্রির থেকে যখন টেম্পারেচার কমতে শুরু করবে তখন নিশ্চয়ই এই 10 ওহম রেজিস্ট্যান্সের ভ্যালুও কমতে শুরু করবে। সাপোজ ধরলাম সেটা হয়ে গেল 8 ওহম। তাহলে কি দাঁড়ালো, শুরুতে আমি ব্রিজটাকে ব্যালেন্স কন্ডিশানে রেখেছিলাম। ব্রিজটা যখন ব্যালেন্স কন্ডিশানে ছিল তখন এর টেম্পারেচার ছিল হচ্ছে গিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস আর এর রেজিস্ট্যান্স ছিল 10 ওহম। কিন্তু যখনই গ্যাসের ফ্লো দিয়েছি তখন গ্যাসের টেম্পারেচার ধরলাম 40 ডিগ্রি সেলসিয়াস,
তো যখনই 40°C টেম্পারেচারের সংস্পর্শে আসছে এই হিটেড ওয়্যারটা, তখন তার টেম্পারেচার 50°C থেকে কমে গেল, আমি ধরলাম 45°C হলো। তো যখনই কন্ডাক্টরের টেম্পারেচার কমে গেল, রেজিস্ট্যান্স কমে যাবে, কমে গিয়ে কত হবে, 8 ওহম হয়ে যাবে। এবার ভালো করে খেয়াল করো কি বলেছিলাম, হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স হবে কখন, যখন P/Q = R/S হবে। এবার যখন P/Q = R/S হবে, তখন তো গ্যালভ্যানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এখানকার যে কারেন্ট সেটা কত হচ্ছে, 0। কিন্তু যখনই আমি গ্যাসের ফ্লো দিতে শুরু করলাম, তখন কি হলো, এর রেজিস্ট্যান্স কমে গেল। ধরে নাও এই যে এটার রেজিস্ট্যান্সকে আমি ধরে নিলাম কিউ, তাহলে কিউ এর ভ্যালু কমে যাবে। কিউ এর ভ্যালু যখনই কমে যাবে, তখন তো P/Q = RS হয়ে যাবে। P/Q = RS কখন হয়েছিল, যখন কিউ এর ভ্যালু ছিল 10 ওহম। এখন কিউ এর টেম্পারেচার কমিয়ে দেওয়ার জন্য রেজিস্ট্যান্স 10 ওহম থেকে 8 ওহম হয়ে গেছে, তাহলে তো আর P/Q = R/S হবে না। তো যখনই P/Q = R/S হবে না, তখন কি হবে, গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোতে শুরু করবে। গ্যালভ্যানোমিটার যখন বিক্ষেপটা দেবে, এটা কি ইন্ডিকেট করবে, সেখানে যদি আমরা গ্যালভ্যানোমিটারের বদলে অ্যামিটার লাগিয়ে রাখি, বা গ্যালভ্যানোমিটারকে যদি আমি অ্যামিটার হিসেবে কাজ করাই, তাহলে অ্যামিটার থেকে আমি একটা কারেন্টের রিডিং পাবো। আমি ধরলাম অ্যামিটার থেকে কারেন্ট ধরো পাচ্ছ 4 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমে অ্যামিটারের মধ্যে দিয়ে বা গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল 0 অ্যাম্পিয়ার, আর এখন গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এই যে কারেন্টের ডিফারেন্সটা হলো, এই কারেন্টের ডিফারেন্স থেকে আমরা টেম্পারেচারের ডিফারেন্স বার করতে পারবো। টেম্পারেচারের ডিফারেন্স থেকে আমরা বার করতে পারবো গ্যাসের ফ্লো রেটটা আমরা বের করতে পারবো। তাহলে কি বলছি, টোটাল জিনিসটাকে আমি একবার সাম আপ করে বলি যে প্রথমে আমরা এই ব্রিজটাকে ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসছি। ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসা মানে P/Q = R/S এই পজিশনে নিয়ে আসছি। এই সময় গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে গিয়ে 0। এবার আমি করলাম কি, গ্যাসের ফ্লো দিতে শুরু করলাম। যখনই গ্যাসের ফ্লো দিতে শুরু করব, এই কন্ডাক্টরের টেম্পারেচার তো কারেন্ট ফ্লোয়ের জন্য বেশি থাকবে। এবার যখন গ্যাসের ফ্লো দিলাম, গ্যাসের টেম্পারেচার কন্ডাক্টরের টেম্পারেচারের থেকে কম, তাহলে এই কন্ডাক্টরের টেম্পারেচার কি হবে, কমতে শুরু করবে। কন্ডাক্টরের টেম্পারেচার কমে যাচ্ছে মানে কি, এখানে ধরলাম আমি কিউ এর ভ্যালু কমে যাচ্ছে। তো যখনই কিউ এর ভ্যালু কমে যাচ্ছে, তখনই P/Q = RS হয়ে যাবে। R/S এর সাথে আর সমান হবে না। তো যখনই এই জিনিসটা হবে P/Q = R/S, আমি কি বলতে পারি, ব্রিজটার ব্যালেন্স অবস্থায় নাই। ব্রিজটা যদি ব্যালেন্স অবস্থায় না থাকে, গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোতে শুরু করবে। গ্যালভ্যানোমিটারকে যদি অ্যামিটার হিসেবে ইউজ করা হয়, আমরা গ্যালভ্যানোমিটার থেকে কারেন্টের একটা ভ্যালু পাবো। তো প্রথমে কারেন্ট ফ্লো ছিল 0 অ্যাম্পিয়ার, পরে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে আমরা ধরে নিয়েছি 4 অ্যাম্পিয়ার, যা খুশি হতে পারে, 2 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার, যা খুশি হতে পারে। তো সেখান থেকে আমরা কারেন্টের ভ্যালু পেয়ে গেলাম। এই কারেন্টের ডিফারেন্স থেকে আমরা টেম্পারেচারের ডিফারেন্স বার করতে পারবো। টেম্পারেচারের ডিফারেন্স থেকে আমরা গ্যাসের ফ্লো রেটকে মেজার করতে পারবো। এই যে মেথডটা, এই মেথডটাকে আমরা কি বলেছিলাম, কনস্ট্যান্ট কারেন্ট মেথড। এবার স্বাভাবিকভাবেই মনে হতে পারে, কনস্ট্যান্ট কারেন্ট মেথড যখন আমি বলছি, কারেন্ট তো কনস্ট্যান্ট থাকার কথা, কারেন্ট কেন কনস্ট্যান্ট থাকছে না? তাহলে দেখো, কারেন্ট কনস্ট্যান্ট কোথায় থাকবে, কারেন্ট কনস্ট্যান্ট থাকবে মেন সার্কিটে। কারেন্ট কনস্ট্যান্ট থাকবে মেন সার্কিটে। এখানে আমরা রিওস্ট্যাটের ভ্যালু, রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করছি না। রিওস্ট্যাটে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা, সেটাকে আমরা ফিক্সড রেখেছি। এই কারেন্ট এখানকার রেজিস্ট্যান্স, এখানকার রেজিস্ট্যান্স, এখানকার রেজিস্ট্যান্স আমরা কিছুই চেঞ্জ করছি না। এর রেজিস্ট্যান্সও আমরা চেঞ্জ করছি না। এর রেজিস্ট্যান্স যেটুকু চেঞ্জ হচ্ছে, সেটা কোথা থেকে চেঞ্জ হচ্ছে, গ্যাসের টেম্পারেচার আর হিটেড ওয়্যারের টেম্পারেচারের ডিফারেন্সের জন্য রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে। আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ করছি না। তার মানে টোটাল সার্কিটে আমরা কোথাওই রেজিস্ট্যান্স এখানে চেঞ্জ করছি না, যখন অ্যানিমোমিটার দিয়ে আমরা মেজার করতে যাচ্ছি। তো যেহেতু রেজিস্ট্যান্স চেঞ্জ করছি না, থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে সার্কিটের কারেন্টও আমরা চেঞ্জ করছি না। তো তার জন্য জিনিসটার নাম বলা হয় কনস্ট্যান্ট কারেন্ট মেথড। তাহলে কনস্ট্যান্ট কারেন্ট মেথডে আমরা কি দেখলাম, যে এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারের টেম্পারেচার যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে,
তখনই এর রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে এই ব্রিজটা আনব্যালেন্স হয়ে যাচ্ছে। ব্রিজটা প্রথমে ব্যালেন্স থাকার জন্য এর মধ্যে কারেন্ট ছিল 0, যখনই আনব্যালেন্স হয়ে গেল গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কিছু কারেন্ট ফ্লো করবে। তাহলে প্রথমে ছিল 0 অ্যাম্পিয়ার, এখন কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হবে। দুটো কারেন্টকে আমরা কম্পেয়ার করব, সেই যে কম্প্যারিজন থেকে আমরা টেম্পারেচারের ডিফারেন্স বের করতে পারবো, সেই টেম্পারেচারের ডিফারেন্স থেকে আমরা গ্যাসের ফ্লো রেট মেজার করতে পারবো। হট ওয়্যার অ্যানিমোমিটার কনস্ট্যান্ট কারেন্ট মেথডের মাধ্যমে এইভাবে কাজ করে।